যুক্তরাষ্ট্র পরিকাঠামো ঠিক 1962 সালে শেষের দিকে 63-র গোড়ায় এই দিবসটিকে জাতীয় দিবস হিসাবে পরিগণিত করে। আমরা জানি আজ ওয়ার্ল্ড থিয়েটার ডে, যেটি সূত্রপাত হয়েছিল 1962 সালে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এই অভিধায়। তাই আজ শুধু সাঁইথিয়া বা ভবানীপুরে বা বীরভূমে নয়, সারা পৃথিবী জুড়ে দিবসটি পালন হচ্ছে। গোষ্ঠীর কর্ণধার নির্দেশক শ্রী অশোক ঘোষ মহোদয়কে মঞ্চে আসার জন্য আন্তরিক আহ্বান জানাই। এই থিয়েটার ডে সংক্ষিপ্ত বিষয়ে আপনার থিয়েটারে থাকা, থিয়েটার দলের সাথে থাকা এবং আজকের আয়োজন নিয়ে সংক্ষিপ্ত কিছু বলবার আহ্বান জানাই। বিশ্ব নাট্য দিবস উদযাপনের এই মঞ্চে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অশোক ঘোষ মহাশয় এবং মঞ্চের সামনে রয়েছেন অজস্র নাট্যপ্রেমী মানুষজন এবং ছোট ছোট ক্ষুদে নাট্যকর্মীরা। আজ বিশ্ব নাট্য দিবস। সারা পৃথিবী জুড়ে সেই সমস্ত মানুষদের কথাই উচ্চারিত হচ্ছে আজ, যারা এই অভিনয়ের মঞ্চে উজ্জ্বল অবদান রেখেছেন। সেই তারাই বা তাদের উদ্যোগেই বিশ্ব নাট্য দিবস, যেটা সুব্রত বলল 1961 সালে সেটা সেই দিনটাকে স্থির করা হয়, তাদের উদ্যোগেই। সেই থেকে অদ্যাবধি এই 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস রূপে পালিত হয়ে আসছে। নাটক, আমরা জানি যে নাটক মানুষের কথা বলে, সমাজের কথা বলে। যে সমস্ত কথা বক্তব্যের মাধ্যমে বোঝানো যায় না, সেইগুলো নাটকের মাধ্যমে সহজেই মানুষের মনের মধ্যে সেটা গেঁথে দেওয়া যায়। এই জন্য যখন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ব্রিটিশরা, বিশেষ করে আমাদের যে ভারতের যে সমস্ত বিপ্লবী দল যে নাটকের মাধ্যমে যে প্রচার করতো, সেইগুলো তারা বিরোধিতা করতেন। কারণ তারা বুঝতে পারতেন যে নাটকই পারে যে তাদের যে অত্যাচারের কাহিনী তুলে ধরতে। সেই সময় স্বাধীনতা পূর্ববর্তী যুগে নীলদর্পণ নাটকটি সেই জন্য তারা বন্ধ করে দিয়েছিলেন, কেন বিপুল একটা সমর্থন ভারতবাসীরা করেছিলেন। তাই আমরা দেখতে পাই যে যুগে যুগে যখনই শাসকের নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা চরমে ওঠে, তখন এই নাট্যকাররা সেই ধরনের নাটক রচনা করেন এবং সেই শোষিতের যে হাহাকার, বঞ্চনা, তার কথা তুলে ধরেন। যুগে যুগে এটা হয়ে আসছে। সেই জন্য নাটক ভালো দিক। যে আগেকার দিনে দেখতাম যে সমস্ত কিছু মানুষ, বয়স্ক মানুষ, তারাই নাটকের দলটা নিয়ে থাকতেন। তারা হয়তো অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সন্ধ্যের সময় বা অবসর সময়ে তারা নাটক নিয়ে ভাবতেন। কিন্তু এই যুব সমাজের তার মধ্যে অঙ্গীভূত হওয়ার একটা সুযোগ ছিল না, কারণ তাদেরকে পেটের চাহিদা মেটানোর জন্য নানা কাজে যুক্ত হতে হতো। কিন্তু এইভাবে সরকারি বদান্যতার কারণে তারাও ভাবতে পারছে, যুব সমাজও ভাবতে পারছে যে হয়তো নাটক করলে যে আমাকে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াতে হবে তা নয়, অর্থাৎ নাটক থেকেও আমি রোজগার করতে পারি। সেটা কিন্তু অনেক দলে করছে এবং আমাদের ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটিও সেটা করে দেখিয়েছে। এবং সেই জন্য এখানে বহু ছেলেমেয়ে এই নাট্য দলের সঙ্গে যুক্ত হয়েছে। আগেকার দিনে দেখতাম যে মেয়েরা নাটক করতে আসতো না। সেই জন্য আগেকার দিনে আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরাও বহু নাটক করেছি। সেগুলো স্ত্রী বর্জিত নাটক, অর্থাৎ সেখানে যেহেতু মহিলারা নাটকে খুব একটা আগ্রহ প্রকাশ করতেন না, আসতেন না, সেই জন্য স্ত্রী বর্জিত নাটকগুলো খুব হতো আগেকার দিনে। পরবর্তী ক্ষেত্রে সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, এখন মেয়েরাও এগিয়ে আসছে, নাটকে তারা অভিনয় করছে এবং এই জন্য ধন্যবাদ তাদের অভিভাবকদেরও। তারাও ছেড়ে দিচ্ছেন এভাবে তাদেরকে নাটকের আঙিনায়, যার ফলে তারা আমাদের সাঁইথিয়া শহর তথা বীরভূম তথা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছে। এটা একটা ভালো খবর। এবং এই যে অভিনয় বিদ্যালয়ে যে সমস্ত শিশুরা ভর্তি হয়ে, গানের যে ঝুলি দীর্ঘ 20 বছরের, সেখান থেকে কয়েকটি গান আমরা পরিবেশন করব। এই নাটকের অংশটিকে ট্র্যাজিক সত্তায় পৌঁছায় এই পরবটি।
তাই পরবে একটি গান আমরা তখন গাইতাম। শুরু করি। পুজোর পরে এসেছি বাবু তোদের ঘরে, পুজোর পরে এসেছি বাবু তোদের ঘরে, চাল মুড়ি লাড়ু পাবো এই আশা লিয়ে। পুজোর পরে এসেছি বাবু তোদের ঘরে, চাল মুড়ি লাড়ু পাবো এই আশা লিয়ে। মারান বুড়ু অনেক করে দিক তোদেরকে, মারান বুড়ু অনেক করে দিক তোদেরকে, সুখে থাক তোরা সকল বাপ বেটিতে, সুখে থাক তোরা সকল বাপ বেটিতে। দে দে চাল দে মুড়ি দে লাড়ু দে পয়সা দে, দে দে চাল দে মুড়ি দে লাড়ু দে পয়সা দে। খবর লিতে ওরা ছুটে ছুটে আসি, তোদের খবর লিতে ওরা ছুটে ছুটে আসি। বছরের একটি দিন প্রাণ ভরে লাচি দে, প্রাণ ভরে লাচি। বছরের একটি দিন প্রাণ ভরে লাচি গো, প্রাণ ভরে লাচি। দে দে চাল দে মুড়ি দে লাড়ু দে পয়সা দে। আলো দেয়। এই নাটকটি রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার এনে দেয়। এখনো অব্দি নাটকটি 76টা অভিনয় হয়েছে। এই বোলান ফিরবে নাটক থেকে, বোলান অর্থাৎ বোল আনা সুরের খোঁজে গান, যে গান চৈত্র সংক্রান্তিতে আমরা দেখি, যে গান মূলত মহাদেব শিবকে খুশি করার জন্য গাওয়া হতো, সংক্রান্তি গাজন উৎসবের কথা বলা হতো। সেই গানকে কেন্দ্র এবং প্রাণকে সঞ্চারিত করেই বোলান হারিয়ে গিয়েছে, কিভাবে ফিরবে সেই বিষয়ে নাটক বোলান ফিরবে। একটি জিজ্ঞাসা নিয়ে শুরু হয় যেমন, শেষ হয় নাটক এভাবে। সেখান থেকে একটি গান আমরা গাইছি। লোকগীতি লোকগানের মেলা, সতী পিটা হাসুলি বা কুয়ে নদীর মেলা। মুরাখির ওই কালো জলে ভাসে অনেক ডোম্বাক দিয়ার কাহার কুলু লোক গানের প্রাণ। ডোম্বাক দিয়ার কাহার কুলু লোক গানের প্রাণ। হেই হেয়া হেই হেয়া হেই হেয়া হেই হেয়া হেই হেয়া হেই হেয়া। দে 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 না না দে দে না না দে দে না 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 দে দে না না হে দে দে না না দে দে না না দে দে না 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 দে দে না না। বীরভূমের রাঙা মাটি রাঙা কবি গ্রাম, বীরভূমের রাঙা মাটি রাঙা কবি গ্রাম। ভাদু বাউল টুসু গানে মজে মোর স্থান, মজে মোর স্থান। ভাদু বাউল টুসু গানে মজে মোর স্থান, মজে মোর। আমাদের অনেকগুলো শো তার হয়েছে। যখন মাকে আনতে যাই, যখন রাজ সিংহাসন টলিয়ে দেওয়ার জন্য একটি পিছিয়ে পড়া সম্প্রদায় বারবার আঘাত পেয়ে একত্রিত হয়েছে, এবার জীবন দিয়েই আর কি মাকে নিয়ে আসবে। সেই মাকে আনতে যাওয়ার জায়গাটুকু আমরা গাইব। মাকে আনতে হে চলে রে, মাকে আনতে চলে রে কালী দহের কুল। মাকে আনতে চলে রে ক্ষীরদ নদীর কুল। মাকে আনতে চল, ও মাকে আনতে চলে রে কালী দহের কুল। মাকে আনতে চলে রে ক্ষীরদ নদীর কুল। মাকে আনতে চল, মাকে আনতে চল, মাকে আনতে চল। তুমি মা কৈলাসের শরীর জগত জননী। মাকে আনতে চল, মাকে আনতে চল, মাকে আনতে চল। দে
বেল দিব মূল দিব আর দিব সরা, বেল দিব মূল দিব আর দিব সরা, মাথার সিতাইন দিব, মাথার সিতাইন দিব, মুরিন দিব গলা মাকে, আনতে চল রে কালী দহের ফুল মাকে, আনতে চল রে কিয়র নদীর ফুল মাকে, আনতে চল। 15 পরেই আবার একটু সময় অতিক্রান্ত হয়। 18 দিকে দহন কাটা নাটক আপনারা কেউ হয়তো দেখে থাকবেন। দহন কাটা এখনো অব্দি শো চলছে। এই নাটকটি অনেক বেশি করে মঞ্চে আমরা গত কয়েকদিন আগে কাকদ্বীপে করে এলাম। তো এই নাটক থেকে এটা হচ্ছে অন্ধকারে লুকিয়ে থাকা পঞ্চ নারীর জীবন ব্যথায় সত্যি ঘটনা অবলম্বনে নাটকটি তৈরি হয়েছে। তো এই 5টি, ঠিক আছে, তো তনয় বলছে জন্ম 2018-তে, তো সেই বছর নাটকটা হচ্ছে। তো সেই নাটকের একটি গান, যে নাটকটি বলছে যে মূলত আমাদের চোখের জন্যই সবকিছু নষ্ট হচ্ছে। তো সেই গানটি আমরা আপাতত বিরতে জমেছে এখন আলো আর আধারের মন গো, বিরতে জমেছে এখন ওই ফুলেরই সুবাসে দেখো কেমন মন মাতে, ওই ফুলেরই সুবাসে দেখো কেমন মন মাতে, বিরতি জমেছে এখন গো, বিরতি জমেছে এখন। সব রঙের থেকে দামি, সব রঙের থেকে দামি ভালোবাসার গন্ধ, ক্ষণে ক্ষণে সাজি সাজি মোরা সঙ্গ, ক্ষণে ক্ষণে সাজি সাজি। কাঙালডোম এই নাটকটি আমাদেরকে নাটকের আঙিনায় প্রফেশনাল আর্টিস্ট হিসাবে চিহ্নিত করেছিল। এই কাঙালডোম থেকেই একটি গান আমরা গাওয়ার চেষ্টা করছি। কাঙালের একজন অভিনেতা মুখ্য চরিত্রের মঞ্চে বসে আছেন আমাদের সত্যের স্যার। অস্পৃশ্য সমাজের যে বাবা চিরটা কাল দাহ করে আসে, তার সন্তান যখন মারা যাচ্ছে তাকে দাহ করা কেউ থাকছে না। ডোম সম্প্রদায়ের গোবিন্দ বল মন রাধে রাধে, 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 গোবিন্দ বল মন। গাইসার নিত্যানন্দ আনন্দের বিহার, গাইসার নিত্যানন্দ আনন্দের বিহার, গুরু আজ কৃপা করে দিলেন উপহার, গুরু আজ কৃপা করে দিলেন উপহার। রাধে 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 বল মন রাধে রাধে, রাধে বল মন রাধে। একটি নাটক যেটি 2024-এ তৈরি হচ্ছে, ভিখু, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে নাটক ভিখু। সেই ভিখু থেকে আমরা একটি গানের অংশ করবার চেষ্টা করছি। জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা। রাজরক্ত জানে বিসর্জনের মানে, রাজরক্ত জানে বিসর্জনের মানে, বাল্মীকি তার আঁচল পেল সারু সত্য জ্ঞানে, বাল্মীকি তার আঁচল পেল সারু সত্য জ্ঞানে। জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা। নটরাজের বুকে লেখা ভুবন মহিল পা, নটরাজের বুকে লেখা
বনই মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা। আগুন গায়ে লোকেশী জ্বলন্ত 18 ভাটির মা, যে নাটকটি এখনো সুন্দরবনের জলজীবন, তাদের দেব মাহাত্ম্য সত্য বচনের উপর নির্মিত, সেই নাটকটি আমরা খুব সন্তর্পণে সাবধানে করে চলেছি। সে নাটক থেকে একটি গান আমরা শেষের আগে শোনাচ্ছি। সর্বজয়া মাগো তুমি অনাথের আশ্রয়, ভক্তি ভরে ডাকলে পরে ত্রিকাল হবে জয়। বনে যারা কর্মরত নিষ্ঠারত প্রাণ, মা বলে ডাকিলি পরে পায় যে পরিত্রাণ। মা বলে হে ডাকিলি পরে পাই যে পরিত্রাণ। 18 ভাটির মাঝে তুমি সত্য বন্ধনে রাখো, 18 ভাটির মাঝে তুমি সত্য বন্ধনে রাখো। লক্ষ্মীরাই তোমার দয়া দিয়েছে বাঁচার শিখর, লক্ষ্মীরাই তোমার দয়া দিয়েছে বাঁচার শিখর। সর্বজয়া মাগো তুমি তোমার ভক্ত শশী করি, সর্বজয়া মাগো তুমি তোমার ভক্ত শশী। রামের প্রতি শ্রদ্ধা নিবেদন, আমরা ভয়ে আছি। আগে একটা সম্প্রদায়কে ভয় পেতাম, রাম 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 বলো রাম রাম রাম। চবন মুনির পুত্র নাম রত্নাকর, দোষ বিক্রি করে সে বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকরের পাশে দোহে মিলে আসিয়া। বলো রাম 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 বলো রাম রাম রাম, বলো রাম 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 বলো রাম রাম রাম। পাপ দেহ দোহে দেখে না পারে চিনিতে, বৃথা শক্তি প্রয়োগ করে মুনি বরের দিকে। পাপ দেহ দোহে দেখে না পারে চিনিতে, বৃথা শক্তি প্রয়োগ করে মুনি বরের দিকে। বলো রাম 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 বলো রাম রাম। আমরা যারা নাটক করি তারা নিজেদেরকে এবং আপনাদেরকে যারা নাটক দেখছেন তাদেরকে আত্মার আত্মীয় বলে আমরা মনে করি। এই মনে করার সুবাদেই 1961 সালে সুব্রত বলেছে প্রথমেই, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট থিয়েটার ইনস্টিটিউট 1961 সালে এই বিশ্ব নাট্য দিবস ব্যাপারটি চালু করে। 1962 থেকে এটি চর্চা শুরু হয় সব জায়গাতে। আজকে যেমন সাঁইথিয়াতে আমরা এখানে উদযাপন করছি, সারা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে এই বিশ্ব নাট্য দিবস পালিত হচ্ছে মহা সাড়ম্বরে। যারা হোয়াটসঅ্যাপ করেন, ফেসবুকে করেন, তারা দেখে থাকবে লিখেছে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন। ভালো আমরা আছি, ভালো থাকবো, আরো ভালো থাকতে চাই যদি আমরা সবাই নাটকের সঙ্গে থাকি। এখন কথা হচ্ছে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মানুষকে নাটকের প্রতি সচেতনতা বাড়ানো, নাটকের মধ্যে থাকা। এই দিনটিকে 27শে মার্চ এই দিনটিকে বিশেষভাবে উদযাপনের মধ্য দিয়ে নাটকের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করা। এখন সেটা কিভাবে হবে? এই যে এখানে গান করা হলো, হরসে বিষাদে, ভালোই লাগলো শুনতে। এটা শুধুমাত্র যেন বিনোদন না হয়ে যায় আপনাদের কাছে, যারা নাটক দেখছেন শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি। এই বিনোদনের জন্য এটা পালিত হয়নি, সচেতনতা বাড়ানোর জন্য। কি সচেতনতা? রামকৃষ্ণদেব বলেছিলেন নাটকে লোকশিক্ষা হয়। কিভাবে হয়? এই যে নাটক হবে, লোকশিক্ষা কি হবে? তার জন্য প্রথম একটা দরকার নাটক। কেমন নাটক, কি নাটক, কিভাবে তৈরি হবে?
অর্থাৎ আমার নিজের উদ্দেশ্যটা প্রথম আমার কাছে পরিষ্কার হওয়া দরকার যে আমি কি বলতে চাই। সমাজে অনেক রকম অবক্ষয় চলছে, সমাজে অনেক রকম দুর্নীতি চলছে, সমাজে অনেক কিছু যেগুলো আমরা দেখতে চাই না সেগুলো দেখতে বাধ্য হচ্ছি। এর বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। কিভাবে বলবো? আমাদের মাধ্যম তো একটাই, নাটক। নাটকের মাধ্যমেই আমরা এই সমস্ত কথাগুলো বলে যেতে পারি। তার জন্য কি দরকার? একটা গল্প দরকার। আমি অবশ্য বেসিক ব্যাপারে চলে এলাম, যাই হোক আমি খুব বেশি সময় নেব না, কারণ এরপর নাটক হবে। একটা গল্প দরকার। কেমন গল্প? যেটা সবাই শুনবে। গল্প তো অনেক আছে, অথবা আমি যদি গল্প তৈরি করতে না পারি, গল্প লিখতে না পারি, সুব্রত যেমন নিজে নাটক লেখে গল্প তৈরি করে,